হরিচাঁদ ঠাকুরও তাই বললেন, কোনো কিছু করার দরকার নেই, কোনো উপাচারের দরকার নেই, কোনো আড়ম্বরের দরকার নেই। আমরা বললাম ঠাকুর কি করব, কি করে তাহলে আমাদের মুক্তি হবে, আমাদের উদ্ধার হবে? জন্ম জন্মান্তরের গুলামি খাটতে খাটতে আমাদের রক্তের ভিতরে, শোণিতের ভিতরে আমরা গুলাম হয়ে গেছি। তো উদ্ধার পাবো কি করে? ঠাকুর বলেন নাম করো, নাম করো, নাম করো। কি নাম? শুনুন, একটা নামেই হবে আমাদের সকলার উদ্ধার। যারা উদ্ধার পাওয়ার জন্য চিন্তা করছো কি করে উদ্ধার পাবে, আমার নিমাই ঠাকুর, গৌর ঠাকুর, নিত্যানন্দ ঠাকুর, আমার হরিচাঁদ ঠাকুর, তারা উদ্ধারের পথ দেখিয়ে গেলেন। কিভাবে? যেখানে থাকো মুক্তি পাওয়ার জন্য শুধু নাম করো। কি নাম? বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল, হরি বল, বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল, হরি বল, বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল, 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 হরি বল, বলো হরি বল। প্রেমে বলো হরি বল, দুঃখে বলো হরি বল, আনন্দে হরি বল, ভাবেতে হরি বল। প্রেমে বলো হরি বল, মুখে বলো হরি বল, আনন্দে হরি বল, ভাবেতে হরি বল। প্রেমে বলো হরি বল, ভাবে বলো হরি বল, আনন্দে হরি বল, ভাই দুঃখে বলো হরি বল। প্রেমে বলো হরি বল, ভাবে বলো হরি বল, আনন্দে বলো হরি, মুখে বলো হরি বল। হরি ঠাকুরের দর্শন দেখুন, ফুসফুস ফেফড়া আমাদের বুকের ছাদির ভিতরে বায়ু থেকে ছেনে নিয়ে অক্সিজেন ধরার জন্য যে অর্গান আছে ফুসফুস, এই ফুসফুস এই ফুসফুস ভালো থাকবে কি করে? শ্বাস দীর্ঘস্থায়ী। যোগ শাস্ত্রে বলা হচ্ছে রেচক, পূরক আর কুম্ভক। আপনার ফুসফুস ভালো আছে আপনি বুঝবেন কি করে যে আপনার লাঞ্চ ফুসফুস ভালো আছে না খারাপ হয়েছে? কি মায়েরা বলে দেবো? জোরে বলুন। কোনো জায়গায় চেক করা লাগবে না, পয়সা খরচা হবে না, সহজ উপায়। আপনি নিঃশ্বাস নেবেন আর পুরো ঘড়ি ধরে 30 সেকেন্ড দম বন্ধ করবেন। যদি 30 সেকেন্ড দম ইজি ভাবে বন্ধ করতে পারেন, যতটা টাইমিং দম নিয়েছেন তার অধিক টাইমিং দম ছেড়ে দেবেন। আপনার ফুসফুস যদি ভালো থাকে এই প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে করতে পারবেন। আর আপনার ফুসফুস যদি খারাপ হয় তো দম আটকে রাখতে গিয়ে আপনি হাঁপিয়ে উঠবেন। যাতে আপনার ফুসফুস ভালো থাকে, তাকিয়ে দেখুন হরি ঠাকুর আমাদের জন্য কি করেছেন। পাগলদের বলেছেন মাতান দাও, নাচো। এতে কি হবে? যারা এই হরি বলে মাতান্ডায় নাচে, আমাদের শরীরের ভিতরে যে টক্সিন থাকে, টক্সিন ঘাম হয়ে লোমকূপের ভিতর থেকে বেরিয়ে যায়। টক্সিন যদি না বেরোয় খুব তাড়াতাড়ি আপনি রোগী হয়ে যাবেন। কেন বললাম? মতুয়া কোনো ধর্ম নয়, মতুয়া দর্শন। ফিজিক্যালি মিলিয়ে নি, কোথাও গেলে নিচ্ছে। এতে কি হচ্ছে? বডি টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে। বডির ভিতরে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া থাকে, এই বডির অত্যাধিক টেম্পারেচারে ওই ভাইরাস নষ্ট হয়ে যাবে। আপনার জ্বর হয়েছে, তার মানে
আপনার বডির টেম্পারেচার বডি নিজে নিজে বাড়িয়ে নিয়েছে। কেন? আপনার নিজের অজান্তে খাবার বা কোনো বাতাসের মাধ্যমে আপনার শরীরের ভিতরে হানিকারক কোনো জীবাণু প্রবেশ করেছে। তার জন্যে আপনার বডি নিজের টেম্পারেচারকে বাড়িয়ে দিয়ে সেই ভাইরাসকে মারার ব্যবস্থা করছে। আমাদের মূর্খতা কোন জায়গায়? জ্বর হয়েছে, সঙ্গে সঙ্গেই আমরা জ্বরের ট্যাবলেট খেলাম। তাহলে কি হলো? বডি টেম্পারেচার কমে গেল। আর যে ভাইরাসকে মারার জন্য আপনার বডি টেম্পারেচারকে হাই করেছে, সেই ভাইরাস মরল না, ভাইরাসের জায়গা তৈরি হয়ে গেল। এর জন্য জ্বর হয়েছে, কোনো চিন্তা করার দরকার নেই, প্রকৃতির নিয়মে সারান। আমার ঠাকুরের দর্শন দেখে নিন, কি কি রোগ হলে কি কি খাবেন। বাঙালি গেছে ভুলে পান্তা তেঁতুল খাওয়া, তাই তো তাড়াতাড়ি এদের মৃত্যু মুখে যাওয়া। আর তাই তো তাড়াতাড়ি এদের মৃত্যু মুখে যাওয়া। তাই আমরা খাওয়া ভুলে গেছি রে ভাই, খাওয়া ভুলে গেছি। আমরা খাওয়া ভুলে গেছি রে ভাই, খাওয়া ভুলে গেছি। আমরা তেতো খাই না, নিমের ছাল। আগেকার দিদিমা ঠাম্মারা কি করতো? সকালবেলা রাত্রে ভিজিয়ে দিয়ে সকালে বাচ্চাদের খাওয়াতো। এখন কৃমি হয়েছে ডাক্তারখানা, কিন্তু দিদিমা ঠাম্মারা কি করতো? এই দুটো কদম পাতা পার, একটু রস করে দে, কৃমি ঠিক হয়ে যাবে। আমরা খাওয়া জানি না, বিচারে জানি না। আমাদের ঠাকুর আমাদের কি শিখিয়েছে? বিচার শিখিয়েছে দর্শনের মাধ্যমে। এই যে মাতান দিচ্ছেন, গায়ে টক্সিন বেরিয়ে যাচ্ছে, আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। পাগল যদি কোনো দিন আপনাদের বাড়িতে এসে থাকে, দেখবেন মদ সব করেছেন, ওদের কিচ্ছু লাগে না। ডাল ভাত, আলু সিদ্ধ আর কাঁচা লঙ্কা দিলে হাঁড়ি হাঁড়ি ভাত ফায়ার করে দেবে। কেন জানেন? এটাই হরি ঠাকুরের দর্শন। যখন আপনি বলছেন হরি বল, হরি বল, হরি বল, হরি বল, আপনার নিজের অজান্তে আপনার বডিতে একটা ভালো কাজ হচ্ছে। কি কাজ? এই ফেফড়াকে ভালো করার জন্য যে প্রাণায়াম আপনারা করতেন, এক নাক থেকে নেওয়া আর এক নাক থেকে ছাড়া, দমকে নিয়ে দমকে রুখে দেওয়া, যখন আপনি লাফালাফি করছেন, এমনিতে দম লং টাইম আপনার বডিতে প্রবেশ করছে। বুঝেছেন? যে মানুষটা লেখাপড়া জানে না, শিক্ষিত সমাজের জন্য তিনি কি দিয়ে গেছেন। যে মানুষটা খালি পায়ে খালি গায়ে ঘুরেছে, আমাদের মতো স্যুট প্যান্ট পরা বাবুদের জন্য তিনি কি দিয়ে গেছেন। তাই তো আমি এত বড় কথাটা প্রথমে বললাম যে আচার মালা পরার আগে বিচারটা গ্রহণ করো। আমার গৌর ঠাকুর বলেছেন, বলো হরি বল ভাই, বলো হরি বল, বলো হরি বল ভাই, বলো হরি বল, ও ভাই বলো হরি বল, ভাই বলো হরি বল, বলো হরি বল ভাই, বলো হরি বল, বলো হরি বল ভাই, বলো হরি বল। বাহু তোলো উচ্চ স্বরে, বাহু তোলে উচ্চ স্বরে বলো হরি বল, বাহু তোলে উচ্চ স্বরে বলো হরি বল, উলুধ্বনি উলুধ্বনি, বলো হরি বল, বাহু তুলে উচ্চ স্বরে বলো হরি বল, বাহু তুলে উচ্চ স্বরে বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মায়েরা হরি বল, হরি বল। আমার সঙ্গে কিছুক্ষণ বলা যাবে? হরি বল, হরি বল, বলা যাবে তো? হরি বল, হরি বল, হরি বল, উচ্চ ঈশ্বরে কেমন? হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। দূর, ও তো দায় সারা করলে হচ্ছে, এরম করলে হবে না। মন থেকে প্রাণ থেকে অ্যাকসেপ্ট করা লাগবে। কেমন? মনের থেকে বলা লাগবে, তবে কিন্তু হবে। মায়েরা, বাবারা, ছোট ছোট ভাইয়েরা,
যারা আমাকে বাবা বলো